নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমার সকালবেলার ব্লগটি শুরু করে দিলাম। আজকে সকালবেলা শুক্রবারের সকাল, তো যথারীতি আমি চান করে চলে এসেছি রান্নাঘরে। বন্ধুরা, এত গরম, সকালবেলাটাই সহ্য হচ্ছে না গরমে। আর কতদিন ধরে তো জানেন আমার শরীরটা খুবই খারাপ, আর কতদিন সেইভাবে রান্নাও করতে পারিনি। তো আজকে শুক্রবার, আমাদের তো অনুকূল ঠাকুরের আমরা দীক্ষিত, আমরা আজকে নিরামিষই খাই। অনুকূল ঠাকুরের দীক্ষিত যারা আছেন সকল ভাই বোনদের আমার আন্তরিক শুভেচ্ছা আর সবাইকে জানাই সুপ্রভাত। আমি এখন চা করে নিয়েছি, চা খেয়ে তারপরেই আমি এসেছি রান্নাঘরে। মেয়ে স্কুল চলে গেল, আপনাদের দাদা দিতে গেছে, দাদাও এক্ষুনি চলে আসবে। আর তাই সেই ফাঁকেই আমি বাসন গুছিয়ে ভাত বসিয়ে দিলাম। আর সকালবেলা উঠেই কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। আজকে মটর ডাল দিয়ে বড়া করে রসা করব। তো কিভাবে করি বন্ধুরা, আর আজকে কি কি রান্না করি নিরামিষই, পুরো ভিডিও কিন্তু আপনারা দেখতে থাকুন। তো আমি ভাত বসিয়ে দিলাম, আর কিছুটা মটর ডাল যে ভিজিয়েছিলাম সেখান থেকে নিয়ে আবার প্রেশার কুকারে দিয়ে দিলাম। আমের ডাল করব। তো এটা হতে থাকুক, ততক্ষণে আমি চলুন ওষুধটা খেয়ে নিই। ওষুধ যদি না খাই টাইম মতন, তো শরীরটা তো আবারও খারাপ করে যাবে, তো কাজ ঠিক মতন করতে পারবো না। আর মনেও থাকে না বন্ধুরা, জানেন, ওষুধ খেতে সব কাজ করতে মনে থাকে, কিন্তু ওষুধ খেতে মনে থাকে না। আপনাদের দাদা আবার চলে আসলে পরে যদি ওষুধ না খাই বকবে আবার। তো আমি ওষুধ খেয়ে, চা বিস্কুট তো সকালেই খেয়ে নিয়েছি, তারপরে ওষুধটা খেলাম। আবার দুপুরে ওষুধ আছে, আবার রাত্রে ওষুধ আছে। তো আমার সবজি কাটাও হয়ে গেল, সবজি কেটে আমি রেখে দিলাম। আর যেই সবজিগুলো ফেলনা সবজি, খোসা টোসাটাকে আমি কিন্তু ফেলি না, সেটা রেখে দিই, সেটা গাছে দেব একটু পরে। এখন বেলের শরবত খেয়ে নিই, চলুন। বেলের শরবত করেছি, আপনাদের দাদাও মেয়েকে স্কুলে দিয়ে চলে এসছে ও নিজে। এইবার ওকেও একটু বেলের শরবত দিয়ে দিলাম। প্রচণ্ড গরম, এখন প্রায় 8টা কি 8:15 এরকম হবে। সকালবেলাটাই দেখুন আমি ঘেমে পুরো চান হয়ে অস্থির হয়ে গেছি। তো একটু ঠান্ডাই বেলের শরবতটা খেলাম। আর আমার ঠান্ডা খেতে বন্ধু একটু ভালোই লাগে, জানেন বন্ধুরা, আমি সব কিছু একটু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালোবাসি। এই গরমকালটা, শীতকালটা না। তো ফলও যদি একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া যায়, মানে আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, আপনাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। আমার মতন কি আপনাদেরও ভালো লাগে সব কিছু ঠান্ডা খেতে গরমকালে? আমার কিন্তু বেশ লাগে। তো চলুন, খাওয়া হয়ে গেল বেলের শরবত, এবার চলুন বাগানে যাই। সবজিগুলো যে রয়েছে এগুলো সব দিয়ে আসি, নাহলে শুকিয়ে গেলে দেওয়া যাবে না। তো দিয়ে দিলাম, দিয়ে আবার দুটো উচ্ছে দেখছি ঝুলছে, তো পেরে নিই। এত রোদের তেজ, মানে ছাদে থাকা যাচ্ছে না। তাড়াতাড়ি করে, মানে পালাই তাড়াতাড়ি করে দুটো উচ্ছে ছিল, না হলে তো দেখতেও পাবো না। দেখতে পেয়েছি, আজকে কোনাটায় গেছি। তো চলুন ঘরে চলে আসি, থাকা যাচ্ছে না ছাদে। দুটো উচ্ছে পেয়েছি, আবার অন্য দিন করে দেখাবো। তো রান্না করে চলে এসেছি, এবার আম ডাল করে নেব। প্রতিদিনের মতনই যেইভাবে আম ডাল করি সেইভাবেই আম ডাল করব। ডালটাকে ফুটে গেছে, ঘুটে নিয়েছি, লঙ্কা আর সর্ষে আর মেথি। আমরা কিন্তু আম ডালে, কাঁচা আম ডালে মেথি ফোড়ন দেই। বন্ধুরা, আপনারা কি দেন? দিলে পরে আমাকে কমেন্টে জানাবেন আমার মতন কে কে বাঙাল আছেন। তো ডালটাও দিয়ে দিলাম, ডালটার মধ্যে নুন, হলুদ, একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে ওটা ফুটতে থাকুক, যত ডাল ফুটবে ততই ডাল টেস্ট হবে। তো এইখানে ডালটাও তো আমি ধুয়ে সব কিছু রেডি করে নিলাম। মিক্সিতে দিয়ে দিলাম ডাল আর লঙ্কা আর নুন আর একটু আদা কুচিয়ে দিয়ে দেবো। ডালটাকে এবার ভালো করে পিষে নিলাম। পিষে নেওয়ার পরে এবার বড়া করব। দুভাগে বড়া করব। একটা বড়া, মানে একটা অর্ধেক বড়া করব ভাত দিয়ে খাওয়ার জন্য, লাল করে ভাজবো, আর অর্ধেকটা করব রসা। তো বন্ধুরা, আপনারা মটর ডালের বড়া করে রসা
কে কে খেয়েছেন, খেলে তো এর স্বাদ ভালোভাবেই বুঝবেন। আর যদি না খেয়ে থাকেন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমি কিভাবে রান্না করি, বাঙালরা কিভাবে বড়ার রসা খায়, আপনারা কি বলেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তো আমার ডাল কিন্তু ফুটে গেছে, নামিয়ে দিলাম, আমার হয়ে গেছে। এবার তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এবার আমি খুব করে ফেটিয়ে ফেটিয়ে বড়াগুলো করে নিচ্ছি। প্রথম একটা কড়াইতে ভালো করে দিয়ে দিলাম, এটা হবে রসার জন্য। যেটা আমি রসাতে দেব বড়াটা, সেটা কিন্তু আমি বেশি করে ভাজবো না। দেখুন বন্ধুরা, অল্প ভেজে তুলে নিয়েছি, আর এটা আমরা ভাত দিয়ে খাবো। আমার তো এই বড়া দিয়ে মানে ভাতে জল ঢেলে খেতে তো খুব ভালো লাগে, কিন্তু আপনাদের দাদা আর আমার মেয়ে মোটেও জল ডালা ভাত খেতে চায় না। আমার কিন্তু খুব ভালো লাগে। তো আমার যদি ভালো লাগে আমি খাবো না কেন বলুন বন্ধুরা? যেটা মন চাইবে সেটাই করব আমি। তো বড়া একটু ভালো করে ভেজে নিলাম, আমি জল দিয়ে খাবো আর ওদের জন্য রসা করে দিচ্ছি। তো এটা রেখে দিলাম। বড়া এমনিও দেখবেন ভাত দিয়ে, গরম ভাতেও কিন্তু খুব ভাল লাগে কাঁচা লঙ্কা দিয়ে। তো আমি তেল আবার গরম হয়ে গেছে, তেজপাতা আর জিরে ফোড়নে দিয়ে আলুগুলো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো ভাজা অবধি লাল করে ওয়েট করব, উল্টে পাল্টে ভাজবো। দেখুন আমার আলুগুলো কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আর মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা, ওটা তিনটেকে একসাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। আমায় যতটুক আমার তরকারি হবে ততটুক 3 চামচের মতন দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম নুন, দিয়ে এবার সময় ধরে বেশ কষাতে লাগলাম। কষানোর পরে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে, আর তারপরে গরম জল দিয়ে দিলাম। এই জলটা হচ্ছে ডাল যে পেস্ট করেছি মিক্সির মধ্যে যে লেগেছিল কিছুটা ডাল, ওটা ধুয়ে আমি গরম করে আবার দিয়ে দিলাম, কিছু ফেলি না বন্ধুরা আমি। তারপরে এবার দিয়ে দিলাম নুন, একটু চিনি আর ঘি। ঝোলটার মধ্যে দিলাম, কারণ ঝোলটা বেশ টেস্ট হবে। ঝোলটা টেস্ট হলে বড়াটাও টেস্ট হবে। এই ঝোলটা গিয়ে বড়ার মধ্যে ঢুকবে ঝোলটা, আর বড়াটা বেশ ফুলে ফুলে বড় হয়ে যাবে, খেতে কিন্তু খুব টেস্ট লাগবে। তো আমার বড়ার ঝোল হয়ে গেল, নামিয়েও নিলাম। এইবার চলুন বেটে নিই পোস্ত আর একটুখানি সাদা সর্ষে। আজকে একটু করব পোস্ত দিয়ে, সাদা সর্ষে দিয়ে পটল পোস্ত। সর্ষে দিয়েও করা যায়, সর্ষেটা দিলাম না, এটা সাদা সর্ষে, শরীরের পক্ষে কোনো ক্ষতিকারক হবে না। বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার পটলটাও কিন্তু আমি ভেজে নিলাম ভালো করে লাল করে, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন আর একটু সামান্য হলুদ দিয়ে একটু কষাবো। কষানোর পরে একটু কষানো হয়ে গেলে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দেওয়ার পর আবারও সময় ধরে একটু নাড়বো ভালো করে, নাড়তে নাড়তে একটুখানি জল দেব। দেখুন এবার দিয়ে দিলাম, একদম তেল ছেড়ে গেছে না, একদম মশলা থেকে তেল ছেড়ে গেছে। এইবার দেব জল, মানে সামান্য অল্প জল, পোস্ততে বেশি জল যায় না, তো আমি অল্প, যেন পটলটা যেন সেদ্ধ হয়। পটল তো এমনিও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পটলগুলোকে সব, দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দেওয়ার পর এবার দেখুন একদম ফুটে গেছে, বেশ মাখো মাখো হয়ে যাচ্ছে। এবার নামিয়ে নেব একটু গরম মশলা দিয়ে, গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এবার নামিয়ে নিচ্ছি। তো আমার পটল পোস্তও কিন্তু হয়ে গেল। একটু ঘিও দিয়ে দিলাম যেন ভালো লাগে, আজকে শুক্রবার তো ওর জন্য সবটার মধ্যে একটু ঘি দিলাম, একটু বেশ প্রসাদ প্রসাদ মনে হবে রান্না খাওয়াটা। তো আমার কিন্তু হয়ে গেছে। তো চলুন এবার, দাদা আবার মেয়েকে আনতে যাবে, তো 11:30 তো বেজে গেছে, এর মধ্যেই দাদা চান করে রেডি হয়ে গেছে। তো আমি ওকে ভাত দিয়ে দিই, ও খেয়ে যাবে। চলুন আগে আমার কাকমশাইকে দিয়ে নিই। প্রথম হাঁড়ির ভাত আমি কাকমশাইকে দিয়ে তারপরে আমরা ভাত খাই। তো দাদাকে চলুন এবার দিয়ে দিই,
ও বেশি কিছু খাবে না এখন, একটু বড়া দিয়ে একটা লঙ্কা দিয়ে ভাত দিয়ে দিই। আবার মেয়ে এক্ষুনি আবার চলে আসবে, তো দিয়ে দিলাম দাদাকে, দাদা খেতে থাকুক। তো এবার চলুন, আমারও কিছু কাজ বাকি আছে, ও খেতে থাকুক, আমিও কিছু কাজ করতে থাকি। ওকে একবারে দিয়ে দিলাম, ওর মতন ও খেয়ে মেয়েকে আনতে চলে যাবে। তারপরে চান আছে, পুজো আছে, ঘরটা পরিষ্কার আমি সকালবেলাই করে নিই, কেন দুপুরবেলা আর যাওয়া যায় না। তো এবার মেয়েকে, দাদা খেয়ে চলে গেছে, মেয়েকে খাবার দিয়ে দিয়েছি বন্ধুরা, এবার মেয়ে খাক, দুপুর হয়ে গেছে, ও চান করে একটু রেস্ট নিয়ে টিভি দেখছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিগগিরই নতুন একটি ব্লগ নিয়ে আসছি। নমস্কার, টাটা।